পোলাওয়ের চাল দিয়ে আজকে তেলানি রান্না করব। তেলানিকে বেশিরভাগ মানুষই কিন্তু খিচুড়ি বলে, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কিন্তু তেলানি বলি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুধু কিন্তু তেলানি রান্না করব না, তার সাথে আরও অনেকগুলো আইটেমই করব। তার মধ্যে আছে কই মাছ রান্না করব ডাঁটা দিয়ে। তার জন্য কিন্তু কই মাছটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপরে পরিমাণ মতো সব ধরনের মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এই মশলাটা আগে কষিয়ে নিলাম। কষানোর পরে কেটে রাখা ডাঁটা আর আলুগুলো দিয়ে এটা আবার ভালো করে হালকা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তরকারি কষানোর সময় মনে হচ্ছিল তরকারিটা মনে হয় কম হবে, এইটুকু তরকারিতে হবে না। তখন মাথায় আসলো কয়েকটা বেগুনের মধ্যে কেটে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। তখন আমি 3-4টা বেগুন কেটে আবার এই ডাঁটার তরকারির মধ্যে দিয়ে দিলাম। আপনারা এইভাবে খান কিনা জানি না, আমরা কিন্তু এইভাবে খাই। তারপরে বেগুন দেওয়ার পরে কিছুক্ষণ আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পরে এটার মধ্যে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে বলক আসার পরে কষিয়ে রাখা কই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে রান্না করব ডাঁটা শাক। মাঝে মাঝে কিন্তু শাক খেতে ভালোই লাগে। শাক রান্না করার আগে শাকটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে শুধুমাত্র লবণ আর মরিচ দিয়ে কিন্তু সেদ্ধটা করে নিয়েছিলাম। তারপরে শাকগুলোকে নামিয়ে রেখে আগে একটু পাঁপড় ভেজে নিলাম। পাঁপড় ভাজার পরে পেঁয়াজিটা বানিয়ে নেব। পেঁয়াজি বানানোর পরে যে তেল থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু শাকটা তেলে দিয়ে দিব। রমজান মাসে প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাওয়া হয়। আমি ভয়েস দিতে দিতে আমার যে এতটাই ঘুম এসে গেছিল সেটা বলার মতো না। আমি কিন্তু এই ভয়েসটা রাত্রেবেলা দিচ্ছিলাম। খুব ঘুম ধরে আসছে। তারপরে সব রান্না শেষে আমি কিন্তু তেলানিটা রান্না করে নিচ্ছি। একদম সিম্পলভাবে তেলানিটা রান্না করব। এর মধ্যে খুব কম মশলাপাতি ব্যবহার করব। এর আগে একদিন রান্না করছিলাম, পানি বেশি দিয়ে ফেলছিলাম, খুবই নরম হয়েছিল। তাই আজকে মা কিন্তু আগেই বলে দিছে যে পানি আজকে একটু কম করে দিস। কম করে দিয়ে হালকা হালকা হিটে এটা রান্না করতে বললো। তাই আমি কিন্তু পানি খুবই কম করে দিয়েছি, যেন তেলানিটা একদম ঝরঝরা হয়। ঝরঝরা তেলানি খেতেই কিন্তু ভালো লাগে। এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।